আপনি কি জানেন, কিছু মানুষ কবর থেকে উঠবে, মুখে থাকবে নূর, হৃদয়ে থাকবে শান্তি, আর ফেরেশতারা বলবে, ভয় করো না, তোমার জন্য জান্নাত প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, ওরা কারা? আজ আমরা জানব এই তিনটি আমল যা করলে আল্লাহ নিজেই জান্নাতের গ্যারান্টি দেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ তৃতীয় আমলটি আপনার জীবনের সব হিসাব বদলে দিতে পারে। সাবস্ক্রাইব করুন দ্য লাইট অব ইসলাম, কারণ এখানেই আপনি পাবেন আখিরাত বদলে দেওয়ার আলো। আমল ১, ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত ফরজ। সূরা নিসা আয়াত ১০৩। কিন্তু জানেন, নামাজ শুধু ফরজ নয়, এটা জান্নাতের টিকিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে তার জন্য আল্লাহ জান্নাত নিশ্চিত করেছেন। আপনি যদি ফজর, জহর, আসর, মাগরিব, এশা নিয়মিত পড়েন, তাহলে আপনি আল্লাহর নিরাপত্তায়। নামাজ ছাড়লে মানুষ হারায় আল্লাহকে, আর আল্লাহ হারালে সব শেষ। আমল ২, বাবা মায়ের খেদমত। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমলগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় কোনটি? তিনি বললেন, সময়মতো নামাজ, তারপর বাবা মায়ের খেদমত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত মায়ের পায়ের নিচে। আজ অনেক মানুষ মোবাইলে ব্যস্ত, বন্ধুদের নিয়ে ব্যস্ত, কিন্তু মা বাবার দিকে তাকানোর সময় নেই। কিন্তু আল্লাহ বলেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। সূরা বাকারা। যে মা বাবাকে খুশি রাখে সে জান্নাতের দরজা খুলে ফেলে। আমল ৩, মানুষের জন্য কল্যাণকামী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সে যে মানুষের উপকার করে। একটি হাসি, একটু সাহায্য, একজন অসহায়কে পাশে দাঁড়ানো, এই ছোট আমলগুলো আল্লাহর কাছে পাহাড় সম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলিম যদি কারো দুঃখ দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার দুঃখ দূর করবেন। আপনি হয়তো টাকা দিতে পারবেন না, কিন্তু ভালো কথা বলতে পারবেন, আর আল্লাহ সেই কথা দিয়ে আপনার জান্নাত লিখে দেন। আপনি যদি আজ নামাজ ঠিক করেন, মা বাবাকে ভালোবাসেন, মানুষের উপকার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। এই আলো ছড়িয়ে দিতে এখনই সাবস্ক্রাইব করুন দ্য লাইট অব ইসলাম, কারণ হয়তো আপনার একটি সাবস্ক্রাইব কাউকে জান্নাতের পথে নিয়ে যাবে।